পড়ে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো পাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। পৃথিবীরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়,
রেখো না গো এ আধারে লাগে অসহায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না।
আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজে তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো। ও হা হা আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই ও
কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল প্রিয় বন্ধুকে। তো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো আজকের যে ভিডিওটা, তো এই ভিডিওটা নিয়ে আর কি আলোচনা করব, কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম, তো সমস্ত কিছুটাই বলবো। শুধু এটাই নয়, আমার এই চ্যানেলের মধ্যে বা আমার যে বাকি চ্যানেলগুলো আছে, তো সেই চ্যানেলে যে সকল ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি বা যে সকল ভিডিওগুলো আমি রেডি করে আপলোড দেওয়া হয়, তো সেই সকল প্রতিটি ভিডিও শেষেই আর কি সেই সব জায়গা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো সেই রকমই এই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু আলোচনা করা হবে, এমনকি নতুন বন্ধুদের জন্য এই কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনা করা হবে। তো শুধু এটা এই ভিডিওটার মধ্যেই নয়, আমার প্রতিটি ভিডিওতেই কোনো না কোনো বিষয়ে আলোচনা করা হয়, ইউটিউব চ্যানেল সম্বন্ধে, থাম্বনেল, এডিটিং, রেকর্ডিং বা সমস্ত কিছুই আর কি, গান টান নিয়ে সমস্তই আর কি করা হয়। তো যেগুলা কেউ কমেন্ট করে, তো সেখানে কমেন্টের মধ্যে সমস্ত জিনিসটা হয়নি, তো তার মধ্যে আমি এই ভিডিওর মধ্যে সমস্ত কিছুটাই বলে দিই, তো বলে দেওয়া হয়। আবার যদি কারো পার্সোনাল কিছু জানার থাকে, তো তারা কমেন্টের মধ্যে যোগাযোগ করে তারপর তাদের সাথে কন্ট্যাক্ট করে নেওয়া হয়। তো সেরকমভাবেই, তো এরকমভাবেই আমি প্রতিটি ভিডিওতে বুঝিয়ে পুরো বলে দেওয়া হয়। তো আজকেও কিছু এই ভিডিও নিয়ে আলোচনা করব। তো আজকের যে ভিডিওটা ছিল, তো ভিডিওটা কিছুদিন আগেকার, তো কিছুদিন আগেকার বলতে বেশ কিছুদিনের বটে, মোটামুটি এক সপ্তাহ 10 দিন আগেকার এই ভিডিও। ওটা ছিল আর কি করা ছিল, রেডি, পুরো রেডি বলতে রেডি নয়, এমনি ভিডিওটার অনলি ফিল্টার দিয়েছিল, আর কিছু করা থাকেনি। তো সেগুলা রেডি করলাম। কিছুদিন এরকম ব্যস্ততার কারণে বা অন্য কিছু কাজের কারণে ভিডিওটা আর কি রেডি করে উঠতে পারিনি, তো তার জন্য ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। তাই কালকে রেডি করেছি।
তো কালকে রেডি করে আমি ভিডিওগুলোকে সব সাজিয়ে, তো শুধু ভিডিওগুলো তো সাজানো করলে হবে না, কারণ এই ভিডিওগুলো ধরো এডিটিং করতে যথেষ্ট একটা সময় তো অবশ্যই তো লাগে, সেটা সবাই জানো। কারণ যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তো তারা তো যেহেতু ভিডিও বানাচ্ছ, তো তারা তো অবশ্যই জানবে একটা ভিডিও মোটামুটি 1 মিনিট কি একটা শর্ট ভিডিও শ্যুট করতে একদম পারফেক্টলি ভাবে, মানে ভালোভাবে আর কি। সবার মতো তো সবার হবে না, কারণ তুমি হয়তো যার ভিডিওই দেখো যে আমি এরকমভাবে শ্যুট করব বা এরকমভাবে ভিডিওটা বানাবো, কিন্তু কোনো মতেই হবে না। কেননা সবাই সমান নয়। সব জিনিসটা যে ওরা পাচ্ছে মানে আমিও পারবো সেটাও নয়। তো হয়তো তার মতনই হবে, তো কিন্তু আলাদা হবে, হয়তো তার থেকেও ভালো হতে পারে, এমনও তো কিছু ব্যাপার আছে। তো এরকমই ব্যাপার। তাহলে ওটাও একটা সময় আছে। তা আর এগুলা তো একটু বড় টাইপের ভিডিও, কারণ এটা হচ্ছে আমার রানিংয়ের মধ্যে ভিডিওটা ছিল, তো তার জন্যে এটা রেকর্ডিং করেছিলাম আমি মোটামুটি 18 থেকে 20 মিনিট। তো এমনি যেগুলা ঘোরাঘুরি করে করা হয়, তো সেগুলার থাকে মোটামুটি তোমার ধরে রাখো 30 থেকে 35 মিনিট মিনিট পর্যন্ত আমি রেকর্ডিং করি, কেননা অনেকটা জায়গা আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরতে পারি। আর এমনি যখন আগে ব্লগ ভিডিওগুলো করা হতো, তখন কি হতো, তখন মোটামুটি কত ওই 10 মিনিট 10 মিনিট 12 মিনিট করে করা হতো স্কিপ করে করে। তো এই ভিডিওগুলোও কিছু কিছু ভিডিও আছে আমাদের, যেমন স্কিপ করি, আবার একটা সুন্দর জায়গায় গেলাম তারপরে আবার স্কিপ করলাম। হ্যাঁ, সে এরকমভাবেও তোলা হয়। আর ওটা হলে সবসময় স্কিপ করো, এমন যদি বাই চান্স যদি রেকর্ডিং বেড়ে যায়, সেটাকে স্পিড বাড়াতে হয়, নানা রকম করতে হয়, তো সেটা সেরকম অতটা ভালো লাগে না। এরকমভাবেও ভিডিও অনেক দিনই মানে করা হয়েছিল, মোটামুটি 10 থেকে 12 দিন। তো তারপর যখন দেখলাম এত কষ্ট করে যেহেতু ভিডিওগুলো বানাচ্ছি, তো কারণ এবার এই ভিডিওগুলোর মধ্যে যদি ভালো বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা না পাওয়া যায়, কারণ আমি তাহলে কী জন্য বানাবো? কারণ আমি যেটা চেয়েছি, আমার যেটা মেন উদ্দেশ্য বা লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আছে, সেটা আমি সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেবো। তো সেই আশা নিয়ে এরকমভাবে ভিডিও বানাচ্ছি, বা সেই ইয়াতেই এরকমভাবে ভিডিওগুলো আপলোড দিয়ে যাচ্ছি। তো যখন দেখবো যে বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা নেই, তো তখন তো আমাকে আবার তো অন্যরকম তো চেষ্টা করতেই হবে। তারপরে অন্যরকম চেষ্টা করতে করতে এই পথটা বেছে নিয়েছিলাম। তো আমার কিছু হোক বা না হোক, আমার যেটা চাওয়া বা যেটা আমার লক্ষ্য, তো সেটা তো আমার পূর্ণ হবে। তো এই করে এরকম ভিডিওগুলো দিচ্ছিলাম। তারপরে মোটামুটি 2-3 দিনের মতো দিয়েছিলাম। তো 3 দিনের মধ্যে 3 দিনের দিনে একটা ভিডিওতে মোটামুটি বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা মোটামুটি পেয়েছিলাম। তো তারপর থেকেই এরকমভাবে ভিডিও দিয়ে যাচ্ছি, এখনও দিয়ে যাচ্ছি। আজ থেকে প্রায়, যেটার কথা বলছি, প্রায় 5 মাস আগের কথা। তো হয়তো আমার এই চ্যানেল পাবে না, আমার যখন আমার প্রথম শুরু হয়, আমি তো আমার প্রতিটি চ্যানেলেই আমি এরকমভাবে ভিডিওগুলো দিয়ে যাই, কারণ চারিদিকের জায়গা যেমন একটা ভিডিওই যে দেওয়া হয় প্রতিটি দিয়াতে, সেটা নয়। হয়তো চারি রকম জায়গা, একটা আমি কোথাও যাচ্ছি, যেতে যেতে আমার যতটা রেকর্ডিংয়ের প্রয়োজন ততটা হয়ে গেছে, তো তারপরের থেকে আরও একটা করলাম। তো ওটাও হয়ে গেল, তারপর থেকে আরও একটা করলাম, ওটাও হয়ে গেল, তারপর থেকে আরও একটা করলাম। এই রকম করে প্রতিটি ভিডিওকে সাজানো হয়, সাজানো হয়ে প্রতিটি চ্যানেলেই আর কি আপলোড দেওয়া হয়। তো সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে ভিডিওটাকে সুন্দরভাবে ফিল্টার এডিটিং করে, এমনকি একটা সুন্দর দেখে থাম্বনেল বানিয়ে, আর তারপরে ওই লাস্টে, ভিডিওর লাস্টে যেটা কথা বলাটা, যেটা এখন বলছি, তো সেই রকম সমস্ত কিছুটাই বলার পর আমি ভিডিওগুলোকে সেভ করা হয়। তো সেভ করার পর একটা ভিডিও সেভ হতে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগে। তো আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে সেখানে। তো এটা তো সময় লাগলোই। তো সেটা তারপর ভিডিওটাকে আবার আনলিস্টেড করার পরে ভিডিওটাকে টাইমে পোস্ট করা, এরকম নানা রকমই ব্যাপার আছে। তো কিছু কিছু বন্ধুরা বলে যে এসব যে ভিডিও বেকার ফালতু কথা বলছে, হ্যাঁ, ভালো লাগেনি। তো একটা কথাই বলো, যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে? গ্রামের যে সকল সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে, গাছপালা, তারপরে নদী, তারপরে যে খাল বিল পুকুর, এই সকল সমস্ত কিছু নানা রকমের গাছ, তো
তো এইসব তো এইরকম নানা রকমের গাছ, তো এই যে আমাদের যে গ্রাম বাংলার যে সকল গাছ খাল বিল আছে, তো সে সকল তো অন্য কোনো জায়গায় নেই, অন্য জায়গায় অন্যরকম, আমাদের জায়গায় আমাদের মতো যে সকল যে গাছ ফাছ আছে সেই রকম। যেমন বাইরের সকল গাছ বলতে কি বাইরের অন্যরকম গাছ, আর আমাদের এই মাটিতে আলাদা রকম গাছ। এই যেমন ধরো কত রকমের গাছ আছে, আগাছা ঝোপ ঝাড়, তারপরে এই সোনাঝুরি গাছ, তারপরে শাল গাছ, মূল গাছ, ক্যাঁদ গাছ, নানা রকম গাছ, অনেক রকমের গাছ আছে। তো সমস্ত কিছুটাই আর কি ভিডিওর মধ্যে তো সমস্তটাই তুলে ধরেছি। আরও কিছু কিছু যে জায়গাগুলো আছে এখনো পর্যন্ত যেয়ে উঠতে পারিনি, তো সেসব জায়গাগুলোকে যাব। তো সেই সব জায়গাগুলোকে যাওয়ার পর সেই সব জায়গাগুলোর ভিডিও দেওয়া হবে। এবার আসবে কিছু নতুন নতুন ধামাকাদার ভিডিও। তো তার জন্যে অলরেডি কালকে তোমার 1 তারিখ ছিল, কালকে 1 তারিখ, যেমন 1 তারিখ রবিবার, তারপর রবিবার ইয়ার দিন ছিল মার্চের 1 তারিখ। তো সেদিন কিছু ভিডিও রেকর্ডিং করা হয়েছে, সেটা একটা খুব সুন্দর জায়গার মধ্যে ভিডিওগুলো। তো ওগুলা এখন পর্যন্ত রেডি করা হয়নি, আজকে রেডি করব, কারণ যেগুলা আগের দিন রেডি করেছিলাম সেগুলা আজকে এই ভিডিও নিয়ে সেই ভিডিওটা নিয়ে আলোচনা করলাম। তো করার পর আমি এই ভিডিওগুলোকে আপলোড দিয়ে দেবো। তো আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা ছিল একদম মানে খুব সুন্দর একটা ভিডিও। তো আশেপাশে সুন্দর সুন্দর জায়গা ও মেন রাস্তার দু সাইডে জঙ্গল, তারপরে শাল গাছ, ঘর বাড়ি, কিছু জঙ্গলের মধ্যে ঘর বাড়ি। তো এইখানে সমস্ত কিছুটাই দেখালাম, তো তোমরা তো দেখলেই। তো এই ভিডিওটা ছিল আমরা গেছিলাম গোয়ালতোড়। তো সেই গোয়ালতোড় জিরাপাড়া ওটা দিয়ে আসছিলাম, জিরাপাড়ায় গিয়েছিলাম। তো আমরা এসছি কোনটা দিকে সেটাই তোমাদেরকে বলি। তো আমরা এসেছি তোমার খাপুরিয়াভাঙা হয়ে চৌরঙ্গি নাগদোনা সেদিকে এসেছি। তারপর ওইখান থেকে আমরা এসেছি শোষাবিতে পাথরপাড়া। তো ওইখান থেকে আমরা সোজা চলে গেছি। তো ওইটা দিকে মানে আমরা বেরোবো, যেটা হচ্ছে জামডগরার যে জঙ্গলের মাঝে ঘর, তোমার 43টা না গোটা ঘর আছে। তো সেই যে ওই গ্রামটাকে একটা রাস্তা দিয়ে গেলে তোমার ওই যে শশা ভিতর থেকে আসছে, শশা ভিতর থেকে আসতে আসতে যে বটতলটা আছে ওটার দিকে যে ওই রাস্তাটা গেছে, যেটা তোমার বাঁ দিকে, ওই রাস্তাটা গেলে তোমার ওই কঞ্জি মাকলি ওইটা হয়ে ওই জামাডগরা হয়ে যেতে হচ্ছে। আর এইটা দিকে গেলে রেংটা দিকে গেলে, তো ওইটা দিকে গেলে কি হচ্ছে ওটা দিকে যেতে হচ্ছে না, সেই কেলেন পাড়টায় যেটা বড় কেলেনটা আছে, তারপরে আর একটা ছোটো কেলেন আছে, সেইটা দিয়ে ঘুরে যেতে হচ্ছে। তো আমরা এসেছি সেটা দিয়েই। তো সেই যেটা দিকে এসেছি, তো সেসব জায়গাটার আমি পুরো ভিডিওটা তুলে ধরেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও কেউ যদি দেখতে ও গানগুলো সুন্দর সুন্দর গানগুলো শুনতে ভালোবেসে থাকো, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশের যে ঘন্টা চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো ভিডিওটা অলরেডি আমি ওখানেই শেষ করে দিয়েছি। তো শেষ করে দেওয়ার পর আর একটি ভিডিও রেকর্ডিং করা হয়েছিল। তো আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল দেখানো হয়ে থাকে বা আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তো অবশ্যই ক্ষমা করে দেবে। কারণ তোমার কমেন্টে জানালে কি হয়, তো দ্বিতীয়বার সেই ভুলটা হবে না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নতুন ধামাকাদার ভিডিও নিয়ে।